১৯তম ওভারের প্রথম ২ বলে ২ ছক্কা হজম রিপন মণ্ডলের। সামনে তার অভিজ্ঞতার টইটুম্বুর মঈন আলী। তবু বিচলিত হলেন না রিপন। সিলেট টাইটান্সের জয়ের জন্য প্রয়োজন ১০ বলে ১৩ রান। এমন কঠিন মুহূর্তে নার্ভ ধরে রাখার জন্যই তো রিপন প্রশংসা কুড়াচ্ছেন সর্বত্র। এদিনও তার ব্যতিক্রম ঘটল না। ২ ছক্কা হাঁকিয়ে মঈন যখন জয় প্রায় দেখে ফেলেছিলেন, ঠিক সেই মুহূর্তে রিপন পাশার দান পাল্টে দিলেন। তানজিদ হাসান তামিমের দারুণ ক্যাচের সহায়তায় মঈনকে ফেরালেন প্যাভিলিয়নে। খানিকটা স্বস্তির নিঃশ্বাস পরিণত হলো উচ্ছ্বাসে, যদিও তখনও পরাজয়ের শঙ্কা যায়নি উবে। নাসুম আহমেদ ছিলেন ব্যাটিং প্রান্তে। তিনিও যে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন ব্যাট হাতে, তা নিশ্চয়ই কারো অজানা নয়। রিপন সেই নাসুমকেও পরিণত করলেন নিজের শিকারে। এ দফা উইকেটের পেছনে মুশফিকুর রহিমের দস্তানায় বন্দী হন নাসুম। ২ ছক্কা হজমের পরও দৃঢ়তার সাথে কামব্যাক করেন রিপন। দলের জয়ের স্বপ্নের প্রদীপে এক বালতি জ্বালানি ঢেলে দেন তিনি স্নায়ুর সাথে যুদ্ধ জিতে। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। ম্যাচের কঠিন মুহূর্তে রিপনের এই মানসিক দৃঢ়তা ক্রমশ তাকে জাতীয় দলের আর একটু কাছে নিয়ে যাচ্ছে। এদিন ম্যাচ সেরার পুরস্কারও তিনিই বাগিয়ে নিয়েছেন, কেননা সিলেট টাইটান্সের বিরুদ্ধে উইকেট শিকারের যাত্রা শুরু হয় তারই হাত ধরে। তৌফিক খান তুষারকে তিনি ফেরান নতুন বল হাতে। এছাড়া আসিফ হোসেন ধ্রুবর উইকেট তুলে নিয়ে তিনি সিলেটের ওপর চাপ কয়েক গুণ বাড়িয়ে দেন, যার ফলশ্রুতিতে তার দল শেষ অবধি পেয়েছে ৫ রানের বেশ কষ্টার্জিত জয়। রাজশাহী ওয়ারিয়র্সের এই বোলার ৪ ওভারে রান বিলিয়েছেন ৩৪টি, কিন্তু ইকোনমি রেট একজন বোলারকে পরিমাপের মূল স্তম্ভ নয়, সেটাই তো বুঝিয়ে গেলেন রিপন আরও একটি বার। রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।